আমি আরেকটা বিষয় আপনাদের সামনে বলবো আজকে 10,323-এর যারাই আছেন, যে ভ্যাকেন্সিগুলো এখন বেরিয়েছে তার জন্য প্রস্তুতি করুন, তৈরি করুন। আমার ভাই বন্ধুরা যারাই আছেন ধর্নায় বসেছেন, আপনারা ধর্নায় বসলে অন্যরা এই জায়গাতে চলে আসবে, জায়গাগুলো খালি থাকবে না। এডুকেশন ডিপার্টমেন্ট বেরিয়েছে, ম্যান পাওয়ার ডিপার্টমেন্টও বেরিয়েছে, 9,000-এর কাছাকাছি পোস্ট বেরিয়ে গেছে। আপনারা ধর্না বসে থাকলে অন্যরা এই ফর্ম ফিল আপ করে চলে যাবে। আপনারা তার জন্য প্রস্তুতি নিন। এজ রিডাকশন দেওয়া হয়েছে, ধর্না বসে আপনাদের লোকসান হয়ে যাবে, কারণ আপনাদের জায়গায় অন্য কেউ কোয়ালিফাই চলে আসবে। আপনারা কোচিং নেই, তার জন্য প্রস্তুতি করুন। সরকার ব্যবস্থা করেছে, সিস্টেমের বাইরে গিয়ে সরকার করতে পারে না, সিস্টেমের থেকে করা হয়েছে, কিন্তু তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করেছেন এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছেন যে এখানে গণধর্ণা বা আন্দোলন না করে আপনারা এখন যে শিক্ষক পদে 9,000 নতুন করে নিয়োগ করা হবে, ওইখানে যাতে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে এবং এই জায়গায় সময় নষ্ট না করে কিন্তু বাকিরা কিন্তু এগিয়ে যাবে। এবং এটাও বলেছে যে আপনাদের বয়সের এক সময়সীমার একটা রিল্যাক্সেশন দেওয়া হবে। সে বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? আমি রাজ্যের একটা সংগঠনের রাজ্য সভাপতি হিসেবে বলছি যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে যে প্রেস কনফারেন্স যে মন্তব্য করেছেন, আমি সেটা তীব্র ভাষায় নিন্দা জানাই। কারণ উনি জানেন না যে 10,323 রাজ্যের কর্মচারী, শিক্ষক কর্মচারী যে বেকারদের সাথে তুলনা করলে হবে না, কারণ আমাদের চাকরি যায়নি। উনি কী করে বলেন? তাই আমি তীব্র ভাষায় ওনার মন্তব্যকে আমি দীক্ষা জানাই। কারণ আমরা রাজ্যের শিক্ষক সম্মানে আছি, আর এই গণতন্ত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই, আমরা রাজ্য সরকারকে একটা বার্তা দিতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন না, অতএব আপনার অতি সত্ত্বে আপনার পদত্যাগ করা উচিত। আমরা যেহেতু আমাদেরকে অসম্মান করছেন, রাজ্যের শিক্ষক সমাজের প্রমাণ করে ইতিহাস তৈরি করছেন আপনি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, যদি এখনো সময় আছে আপনি অতি সত্ত্বে আপনার বক্তব্যে সরে যান, গিয়ে আমাদের সরাসরি আমাদের পূর্ব অবস্থা নিয়ে যান, তাহলে আপনি মনে করবো রাজ্যে আপনার মুখ্যমন্ত্রী। নাহলে আপনার যোগ্যতা নেই, আপনি সরে যান।